আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন নামায় যাব, তো দেখতেই থাকুন কি কি সবজি নিয়ে আসি আজকে। দেখুন গাইস, আমাদের উল্টা দেশ। তুমি যাও আরে প্লিজ ওকে জুম করে। এটা আমি করছি। দেখছো? এইখানে ধান খেতে পানি দেওয়া হচ্ছে, আর পানিটা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই ধান ভালো হবে। আর আমাদের এদিকে ধান ক্ষেত করা একটু কষ্টেরই কথা, কারণ এখানে পানিটা আনতে হয় অনেক দূর থেকে, মেশিনের মাধ্যমে অনেক দূর থেকে পানি আনে। আর এই মেশিনের মাধ্যমে পানি আনা হচ্ছে এখানে। আর এখানে আমরা বলি আইল কাটছে, এক ক্ষেত থেকে ক্ষেত পানি যায়। গাইস দেখুন কত মিষ্টি কুমড়া মাশাআল্লাহ ধরছে। গাইস দেখুন টমেটো ক্ষেত। যেগুলা সরিষা ক্ষেত, সরিষাগুলা পাকতেছে। এখনো পাকে নাই টমেটো। কাঁচামরিচ, এখন বাঁধাকপি কাটবো।
গাইস এখন বাঁধাকপি কাটবো। গাইস আরেকটি কাটবো। মরিচ গাইস এখন মরিচ ছিড়বো কয়টা আজকের জন্য। এই গাছ থেকে কয়টা ছিড়বো যেগুলো বাত্তি বাত্তি হয়েছে আর কি মরিচগুলো। গাইস এটা হচ্ছে ধনিয়া পাতা ফুল, আর এই ধনিয়া পাতা ফুল থেকে হয় হজ। বড় হজ বলি আমরা, এটা পাটায় বেটে তরকারিতে ব্যবহার করে থাকি। গাইস এখন মিষ্টি কুমড়া ছিড়বো। গাইস এখন মিষ্টি কুমড়া কাটবো। এই তো ছিঁড়ে ফেললাম। বলুন তো এটা কি গাছ? এখন হজের ফুল ধরে গেছে, আর এখান থেকে অল্প কিছু ধনিয়া পাতা নিব লাউ তরকারিতে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাবি, ওনারে বলছিলাম কয়টা ধনিয়া পাতা তোলার জন্য। কি সুন্দর একটা বড় একটা বাইলা শাকের গাছ। গাইস বলুন তো এটা কি গোটা? আর এটা থাকে একটু ফুলা টাইপের, ফুলা আর কি। এটার ভিতরে একটা বিচি থাকে, আর ওই বিচিটা ওষুধ হিসাবে কাজ করা হয়। আর এখন একটি লাউ কাটছি। গাইস কি কি বাসায় নিয়ে যাব সবজি, ওইটা আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন এই যে লাউ নিছি, পাইনা লাউ, মিষ্টি কুমড়া কচিটা, এগুলো আমার ছেলে নিয়েছে নূর, ওকে আমি না করছি তারপরও নিছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা অল্প, ধনিয়া পাতা অবশ্য সরিষা হবে তো তাই ফুল হয়ে গেছে, এই কারণে আর বেশি নেই। আর এই যে বাঁধাকপি দুইটা নিয়েছি।
এগুলা পাকলে ওই যে নিচোড়া শুকে ব্যাগে ভরার পালা। এক এক করে সবগুলো ভরে নেবে। মরিচ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।